এই মুহূর্তে ভয়াবহ আগুন লেগেছে পার্ক সার্কাস এরিয়াতে। পার্ক সার্কাস স্টেশনের পাশে আমরা রয়েছে এই মুহূর্তে 4 নম্বর প্ল্যাটফর্মের পাশে। আমি আমার চিত্র সাংবাদিককে দেখাতে বলবো সেই ছবি, যে পার্ক সার্কাস স্টেশন, যে স্টেশনের একদম লাগোয়া যে ঝুপড়ি, যে ঝুপড়িতে একটা সময় এসি নিয়ে গন্ডগোল হয় এবং এই ঝুপড়িতে আগুন লাগে কিছুদিন আগেও, সেই ঝুপড়িতে কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলছে। অর্থাৎ পার্ক সার্কাস এরিয়া, পার্ক সার্কাস স্টেশনের একদম পাশের যে স্টেশন লাগোয়া যে ঝুপড়ি, সেই ঝুপড়িতে কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলছে। এবং দেখতে পাচ্ছি দমকলের একাধিক ইঞ্জিন কাজ করছে অন্য রাস্তা থেকে। যে ছবি দেখতে পাচ্ছি পার্ক সার্কাস এরিয়া থেকে, সেই ছবি কিন্তু অত্যন্ত ভয়ানক একটি ছবি। দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে কালো ধোঁয়ায় কিন্তু ঢেকে গিয়েছে চারপাশ এবং দাউ দাউ করে ঝুপড়ি জ্বলছে, সেই ছবি আমরা সরাসরি তুলে ধরছি। কিছুক্ষণ আগে শোনা যায়, খবর পায় দমকল, এবং দেখা যায় দমকল ইতিমধ্যে এখানে প্রায় 8টির বেশি ইঞ্জিন এসে পৌঁছেছে এবং সেই ইঞ্জিন অন্য রাস্তা থেকে কাজ করছে। এবং যেহেতু গলির মধ্যে ঝুপড়িতে বিভিন্ন রকমের গলি রয়েছে, সেই জন্য নানান রকম দমকলকে আগুন নেভাতে বেগ পাচ্ছে দমকল। এবং এই মুহূর্তে আমরা রয়েছি পার্ক সার্কাস স্টেশনের কাছে, যেখানে কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলছে এবং যে আগুন একেবারে স্টেশন লাগোয়া ঝুপড়িতে আগুন জ্বলছে, সেই কারণে কিন্তু রীতিমতো ট্রেন চলাচলে কিন্তু আংশিকভাবে ব্যাহত হয়েছে। একদম পুরো একেবারে স্টেশনের কাছে যে প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে কিন্তু স্টেশনে লোকজন ভিড় জমে গিয়েছে। এবং আমি দেখানোর চেষ্টা করবো সুজিতকে সেই ছবি, যে ট্রেন চলাচল যে আংশিকভাবে ব্যাহত হয়েছে শিয়ালদার দিক থেকে পার্ক সার্কাস, এবং এই চত্বরে এই লাইনে কিন্তু ট্রেন চলাচল কার্যত ব্যাহত হয়েছে। বহু মানুষ, তারা শুধু ঝুপড়ি নয়, যারা নিত্যযাত্রী, তারা কিন্তু এসে পৌঁছিয়েছেন পার্ক সার্কাস স্টেশন চত্বরে। রীতিমতো মানুষের ভিড়, ঝুপড়ির মানুষজন এসে উঠে এসেছেন এবং আতঙ্কের একটি পরিস্থিতি। আমি ছবিতে যাব, যে ছবি দাউ দাউ করে ঝুপড়ি, একেবারে স্টেশন লাগোয়া যে ঝুপড়ি, সেই ঝুপড়ি কিন্তু একেবারে ধোঁয়ায় ভরে গেছে। যে ছবি, ভয়ানক ছবি, কলকাতায় বারবার অগ্নিকাণ্ডে যে ছবি দেখা যায়, পার্ক সার্কাস এরিয়ার এই ঝুপড়িতেই কিছুদিন আগেও আগুন লেগেছিল এবং সেই ঝুপড়িতে কিন্তু সেই সমস্ত এলাকাতেই আবার একেবারে ঝুপড়িতে আগুন লেগেছে। ঝুপড়িতে যে কালো ধোঁয়া, সেই ধোঁয়ায় ভরে গিয়েছে সর্বত্র চারপাশ। বড় বড় অট্টালিকা রয়েছে, বহুতল রয়েছে, সব মিলিয়ে দমকলকে কিন্তু বেগ পেতে হচ্ছে। 2 ঘন্টা হয়ে গেছে, এখন কে আসেনি? দমকল এসে কাজ করছে তো 2 ঘন্টা হয়ে গেছে, এখন আসেনি কেউ। কিভাবে লাগলো? ওই ট্যাক্স চালাচ্ছে। আচ্ছা, এটা কি মানে কারখানা? ফ্যাক্টরি ছিল, কারখানা ছিল, কি ছিল? किसर फैक्ट्री? हाँ तामर तामा का फैक्ट्री है। देखले आगुन लागलो, तुम देखले कখন? 3 बजे। कोई नहीं आया, कोई नहीं आया। আগুন বাবু, আমি কথা বলার চেষ্টা করলাম স্থানীয়দের সঙ্গে, তারাও রীতিমতো ঘাবড়ে রয়েছেন। এবং যে ছবি, স্থানীয়দের দাবি, বলা হচ্ছে যে পার্ক সার্কাস স্টেশন লাগোয়া ঝুপড়িতে যে আগুন লেগেছে, সেটি আসলে একটি কারখানা এবং এখানে তামার কারখানা ছিল বলে দাবি করছেন স্থানীয়রা। এবং শুধু তামার কারখানা নয়, একেবারে স্টেশন লাগোয়া যেহেতু ঝুপড়ি, সেখানে আগুন লেগেছে। সুতরাং ট্রেন চলাচল যেমন ব্যাহত হচ্ছে, সেই রকম শিয়ালদার দিক থেকে সাউথ লাইনের যে ট্রেন, এবং আমরা দেখাবো ছবিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছবি, যে আগুন লাগার পর যত সময় যাচ্ছে তত কিন্তু আরো ভয়াবহ হচ্ছে আগুন। যে ধোঁয়া আমরা খানিকক্ষণ আগে দেখছিলাম অল্প ছিল, সেই ধোঁয়া কিন্তু কার্যত একেবারে কুয়াশার মতো, কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি। এবং যে আগুন লেগেছে এবং ধোঁয়ায় যে গন্ধ, যে প্লাস্টিক পোড়ার গন্ধ, সেই গন্ধ কিন্তু আমরা স্পষ্টতে অনুভব করছি। অর্থাৎ একদিকে শুভজিৎ দেখাচ্ছে সেই ছবি, পার্ক সার্কাস স্টেশনের ছবি, যেখানে বহু মানুষের ভিড় জমে রয়েছে। এবং শুধু পার্ক সার্কাস স্টেশন নয়, স্টেশনে কার্যত ট্রেন চলাচল যে ব্যাহত হয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে পার্ক সার্কাস স্টেশনের কাছের ঝুপড়িতে এই দাউ দাউ করে আগুন জ্বলছে এবং যে কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে যাচ্ছে, সেই ছবি কিন্তু ফের আগুন আতঙ্কের যে কথা বারবার বলা হয়, সেই আগুন আতঙ্কের কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে। শুভজিৎ দেখাচ্ছে সেই ছবি, দাউ দাউ করে জ্বলছে একেবারে পার্ক সার্কাস স্টেশন লাগোয়া ঝুপড়ি, এবং সেই ঝুপড়ি জ্বলছে এবং কার্যত ট্রেন চলাচল বন্ধ, সাধারণ মানুষ রয়েছেন। আমি চেষ্টা করবো আগুনের ছবির সঙ্গে স্থানীয়দের সাথে কথা বলার। শুভজিৎকে বলবো দেখানোর জন্য যে স্টেশনের যে সাধারণ মানুষ যারা রয়েছেন, তারা কিন্তু এসে পৌঁছেছেন এখানে, এবং যে ঘরে মূলত আগুন রয়েছে, উৎসুক জনতার ভিড় সেখানে লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু অন্য রকম আকার ধারণ করতে পারে বলে দমকলের যে একাধিক ইঞ্জিন কাজ করছে, সেই বিষয়টির মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে যে আগুন কিন্তু কোনোভাবেই এখনো আয়ত্তে আসেনি। আমরা দেখাচ্ছি এই ছবি সরাসরি, বহু স্থানীয় মানুষজন রয়েছেন এখানে, তার সাথে কথা বলবো, তারা ঠিক কি বলছেন চেষ্টা করবো তাদের সাথে কথা বলার। যে পার্ক সার্কাস এরিয়াতে যে আগুন লেগেছে, সেই ভয়ানক আগুন, আপনারা স্থানীয় মানুষ, আপনারা ঠিক এই যে আগুন কখন দেখছেন? দাদা, কখন থেকে দেখছেন আগুন? তো আমরা দেখছি 2:30টার সময় দিয়ে হয়েছে। কিন্তু এত সময় লাগছে নেভাতে?
ওটা কখন দেখলেন আপনি? আপনি দাদা কখন দেখলেন আগুন প্রায় লেগেছে? 30 থেকে প্রায় আগুন লেগেছে 1:30 থেকে। কটার দিকে? হ্যাঁ 31:30 থেকে 30 বা 3 बजे के आसपास आगुन लगा। नहीं 1:30 1:30 डेढ़ बजे में आगुन चल रहा है तो दमकल नहीं आया? दमकल आया उस साइड में आया। दादा एक किसका किसका फैक्ट्री है? फैक्ट्री किसका नहीं मालूम। क्या होता है यहाँ पर? लब्बर का लब्बर। দাদা দাদা কি আগুন আমি জ্বলছে? জানি। আগুন জ্বলছে কতক্ষণ থেকে দেখছেন? আমি বলতে পারবো না। বলতে পারবেন না। এখানে বহু লোকজন রয়েছে, এর সাথে কথা বলবো। আপনারা স্থানীয় সবাই, আপনারা কখন থেকে দেখছেন আগুন লেগেছে? আমরা 3:30 থেকে দেখছি। কিসের কারখানা এটা? এটা ওয়্যার তৈরি হয়, ওয়্যার ইলেকট্রিক ওয়্যার তৈরি হয়, ওটা আছে। কেকের কারখানা আছে, আপনার যে আরো মানে কেমিক্যালের কারখানা আছে। সাইকেল খতম হয়ে গিয়া, সাইকেল আর নেই, টায়ার আছে। একেবারে একেবারে আরো কথা বলার চেষ্টা করুন। আগুন আগুন লেগেছে। বলুন বলুন, আপনাদের এই যে আগুন লেগেছে কখন থেকে দেখছেন? ये दिन का 3-5 से आग लगा है करीब करीब, और अभी भी चल रहा है। ठीक है ना, ये एक साइड अभी तक बुझा है और दूसरी तरफ अभी भी बुझाने का कोशिश चल रहा है। अराउंड 50 मिनट के बाद यहाँ पे फायर वाले लोग आए, तब तक यहाँ का जितना भी लोकल था वो लोग सारा किया। उसके ऊपर से रेलवे का टंकी का पानी से मारा गया, मतलब जिससे जिस तरीका का हेल्प हुआ उन लोगों ने किया सारा। अगर आप लोग अभी आगे जाए तो देखे वहाँ पे बहुत सारे मतलब दमकल के टीम है, तो अभी भी आप जाकर के देख सकते हैं वहाँ पे आग बुझ रहा है और चल रहा है अभी भी। আচ্ছা, এই যে বারবার বারবার পাক সার্কাস এলাকাতে এরকম আগুন লেগে যাচ্ছে, আগেও ঝুপড়িতে আগুন লেগেছে, যে কি কিভাবে এভাবে কি কি বিস্ফোরণ হলো বা কি হলো? না, কেন এটা- আগুন লাগছে? এটা তো বলতে পারবো না, এটা ফায়ার ডিপার্টমেন্ট না যে পুলিশ ডিপার্টমেন্ট ও বলতে পারবে কিরকম আগ লাগছে, কি হচ্ছে। আপনারা কোনো শব্দ শুনতে পান, কোনো হ্যাঁ। বিস্ফোরণের শব্দ বা কিছু এরকম না, শুনতে এমনি পেয়েছেন? এমনি কিছু তো আমরা শুনতে পাইনি। এখানে কিছু হয়েছে বা এক্সপ্লোজিভ কিছু এমনি কিছু হয়নি। হঠাৎ দেখছি এখানে আগ লেগে গেছে। আমরা যখন এসেছিলাম দুপুরবেলা তখন দেখছিলাম শুধু এইখানেই আগ ছিল, আস্তে 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 পুরো চলে গেছে ওপারে, আগুনটা ওইদিকে বেশি ওদিকে যাচ্ছে। আপনারা যদি আগে যাবেন তো আপনারা একেবারে দেখতে দেখাবো পারবেন। সেই ছবি। পাক সার্কাস স্টেশনে কিন্তু পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে এবং জিআরপির তরফ থেকে রীতিমতো যেমন এখানে পাহারায় ব্যবস্থা করা, যেমন ট্রেন চলাচল কিন্তু দেখাতে বললো শুভকে ডান দিকের ছবিটা, একেবারে লাইন রেল লাইন রেলওয়ে ট্রাক, সেখানে কিন্তু সাধারণ মানুষ রয়েছেন এবং একেবারে যারা রেল লাইন আংশিকভাবে ট্রেন চলাচল সাউথ লাইনে কিন্তু এই লাইনে বন্ধ করে রাখা হয়েছে রেলের তরফ থেকে, যাতে কোনো রকম বিপজ্জনক পরিস্থিতি তৈরি না হয়। এবং বহু সাধারণ মানুষ তারা যেমন রয়েছেন এখানে এবং বহু এলাকার স্থানীয় মানুষজন তারা কিন্তু রীতিমতো বলছেন যে আগুন লাগার ঘটনা অনেকক্ষণ আগে থেকে চলেছে এবং যে দমকলের তরফ থেকে যে বারবার চেষ্টা করা যাবে। সাধারণ মানুষ আমরা দেখতে পাচ্ছি যে আগুনের ছবি আমরা ওপাশ থেকে দেখাচ্ছিলাম, সেই আগুনের ছবি কিন্তু আরো বেশি ভয়ানক এখানে। অর্থাৎ দমকলের তরফ থেকে বিভিন্ন পকেট একেবারে যে বিষয়টি বারবার উঠে আসছে, একদম যে দাউ দাউ করে আগুন, যে এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি আমরা এই মুহূর্তে, পাক সার্কাস স্টেশন প্ল্যাটফর্ম লাগোয়া একদম ঝুপড়ি, যেখানে কিন্তু আগুন লেগেছে এই মুহূর্তে। এবং সেই ছবি এক্সক্লুসিভ দেখাচ্ছি আমরা, যে কলকাতাতে বারবার বলা হয় যৌতুকগৃহ, বারবার বিভিন্ন জায়গাতে আগুন লাগার ঘটনা শীতকালে বিভিন্ন পাওয়া যাচ্ছে, তার মধ্যে দাউ দাউ করে জ্বলছে, দাউ দাউ করে জ্বলছে। সামনের দিক থেকে দমকল চেষ্টা করছে আগুন নেভানোর, কিন্তু অন্যত্র ঠিক আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, ঠিক আমার পেছনের যে বিল্ডিং, এইখানেই কিন্তু একেবারে আমি স্টেশনের উপর দাঁড়িয়ে আছি, প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আছি, ঠিক প্ল্যাটফর্মের পাশেই যে একদম প্ল্যাটফর্ম লাগোয়া, পাক সার্কাস প্ল্যাটফর্ম লাগোয়া, সেখানে কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলছে। এবং সেই আগুনের যে লেলিহান শিখা, না দেখা গেল যে কালো ধোঁয়া, অর্থাৎ ভেতরে যে বিপজ্জনকভাবে আগুন জ্বলছে সেই বিষয়টা কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এবং ডান দিকের ছবিটা দেখাতে বললো শুভকে, যেখানে দেখা যাচ্ছে যে দমকল বাহিনীর জওয়ান এবং স্থানীয়রা রীতিমতো তারা চেষ্টা করছেন যে কিভাবে আগুন নেভানো যায়। এবং যে বিষয়টি বারবার তারা চেষ্টা করছেন যে কোনোভাবে যদি আগুন নেভানো যায়। এবং আমি কথা বলার চেষ্টা করি স্থানীয়দের সাথে। দাদা, এই যে ভয়ানক আগুন লেগেছে আপনাদের একেবারে পাক সার্কাসের এখানে, কখন দেখলেন, কিভাবে লাগলো, কিছু জানতে পেরেছেন? দুটো সময় লাগলো, সব বস্তির লোকটা আয়া, আর उसके बाद में फिर धमकल बाद आया। আপনারা নিজেরা বারবার চেষ্টা করছেন নেভানোর জন্য? আমরা তো পুরো বস্তির লোকটা চেষ্টা করছে। তো এইটা কিসের কারখানা ছিল? এটা রবার ফ্যাক্টরি আছে, কেমিক্যাল দাদা, এটা ফ্যাক্টরি। কিসের ফ্যাক্টরি? বলতে পারবো না কিসের ফ্যাক্টরি। আপনি এখানেই থাকেন? না, এখানে থাকি না। একেবারে বাবু, তোমার এখানে বাড়ি, এই আগুন লাগছে কখন দেখলে? তুমি এখানকার লোক? না, কি দেখলে আগুন? কি দেখলে আগুন? ধোঁয়া দেখলাম।
সময় লেগেছে, 3টের সময় লেগেছে আগুন। হ্যাঁ, কি দেখলেন আপনি? তারপরে নেভানোর চেষ্টা করলেন তো আপনারা? সবাই যেন এখানে যেন যে ধোঁয়া যখন বেরোচ্ছিল, প্রায় আড়াই ঘন্টা আপনার কথা হলো। হ্যাঁ না ভিতর ফায়ার ব্রিগেড তো অনেক চেষ্টা করছে, ভিতরে তো ফায়ার ব্রিগেড তো অনেক চেষ্টা করছে, এখানে লোকাল লোক অনেক ভিতরে আছে, কাজ করছে, ভিতরে অনেক লোক কাজ করেছে। এটা কত নম্বর প্ল্যাটফর্ম? এটা 1 নম্বর অফ 4 নম্বরে আছে, এটা 4 নম্বর অফলাইন। একেবারে যে ছবি দেখাবো, একেবারে 4 নম্বর প্ল্যাটফর্ম পার্ক সার্কাসে, 4 নম্বর প্ল্যাটফর্ম। সেখানে কিন্তু কার্যত যারা বস্তিতে থাকেন, ঝুঁকিয়ে থাকেন স্থানীয় মানুষজন, তাদের কিন্তু ভিড় জমে গিয়েছে। এবং যে ভিড় ভয়ানক যে ভিড়, সে ভিড় এবং আতঙ্কিত উৎসুক জনতার যেমন ভিড়, তেমন কিন্তু এই সমস্ত অঞ্চলে মানুষজনের ভিড় রয়েছে। শুভকে বলবো দেখানোর জন্য ফায়ার ব্রিগেডের গাড়ি এবং পাইপ, সেই পাইপ কিন্তু এবার স্টেশনের দিক থেকে, অর্থাৎ যে আগুন লেগেছে যেখানে, তার ঠিক অন্য পাশে আমি দেখাবো দাউ দাউ করে জ্বলছে জানলার ছবিটা, যেখানে এখনো ভয়ানক যে আগুন, সে আগুন কিন্তু স্পষ্টত আমরা দেখতে পাচ্ছি। দেখানোর চেষ্টা করবো ছবিটা, জানালার ছবিটা, যেখানে বাক্সাকা স্টেশনের পাশে যে বিল্ডিংয়ে লাগিয়েছে আগুন, ঠিক সেখানে কিন্তু একেবারে দাউ দাউ করে আগুন জ্বলছে। শুভ দেখাচ্ছে সেই ছবি, যে কি পরিমাণে বিপজ্জনক আগুন, যে আগুন কিন্তু এখনো পার্ক সার্কাস স্টেশনের লাগোয়া 4 নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া যে ঝুপড়ি, যে কারখানার কথা বলা হচ্ছে, কেউ রাবার ফ্যাক্টরি বলছেন, কেউ কেকের কারখানা বলছেন, কেউ তামার ফ্যাক্টরি বলছেন, সব মিলিয়ে কিন্তু অবস্থা অত্যন্ত শোচনীয় এবং আতঙ্ক বাড়ছে, আগুন বাড়ছে পার্ক সার্কাস এরিয়াতে। আমরা সরাসরি সেই ছবি দেখাচ্ছি, যেখানে জানলা দিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে আগুনের লেলিয়ান শেখা বোঝা যাচ্ছে, আর আগুনের লেলিয়ান শিখা, যে দাউ দাউ করে আগুন জ্বলছে পার্ক সার্কাস চত্বরে, সেই আগুনের ছবি কিন্তু আমরা দেখাচ্ছি সরাসরি। এবং একদিকে মানুষের ভিড়, চেষ্টা করা হচ্ছে যাতে জানালা ভাঙার চেষ্টা করার ছবিতে থাকবো আমরা, একেবারে দেখানোর চেষ্টা করব। আর সেই জানলা ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে, স্থানীয়রা জানালা ভেঙে ফেলার চেষ্টা করছেন এবং জানালা ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে, যাতে কোনোভাবে জানালা থেকে হোস পাইপ, অর্থাৎ ফায়ার ব্রিগেডের পাইপ, সেই পাইপ প্রবেশ করিয়ে যাতে আগুন কোনোভাবে নিয়ন্ত্রণে আনা যায়। কার্যত একদিকে জানালা ভাঙার চেষ্টা, অন্যদিকে গলগল করে ধোঁয়া, উপরের দিকটাতে টিনের চাল, সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে, অন্যদিকে মানুষের ভিড়, আংশিকভাবে ব্যাহত ট্রেন চলাচল, সব মিলিয়ে পার্ক সার্কাস স্টেশন চত্বর কার্যত যেমন যৌতুকগৃহের আকার ধারণ করেছে, তেমনি এখানকার সাধারণ মানুষ যথেষ্ট আতঙ্কিত। আমি কথা বলার চেষ্টা করি, ম্যাডাম আপনাদের এখানে বাড়ি, কি অবস্থা, কখন দেখলেন আগুন লাগলো? আমরা আগুন দেখেছি, আমরা 2:30টা থেকে দেখেছি আগুন লেগে আছে। আমরা 1 ঘন্টা পরে, তারপরে পানি গাড়ি এসেছে, আগুন এসে তবুও কমেনি, কমাবার পরে আবার আগুন লাগছে। বুঝতে পারছি না আমরা কি করব, আমাদের মাইন্ড কাজ করছে না, পানিও শেষ হয়ে গেছে, আগুন বুঝাবার পরেও আগুন লেগে যাচ্ছে, বুঝতে পারছি না, কারোর দিমাগ কাজ করছে না। यहाँ सब जमीन किसी और का है, अब कोई कब्जा करके अवैध कोई आदमी है, इनलीगल काम करता है, जो पेट्रोल डीजल मोबिल और आपका रबर फैक्ट्री है, सब इनलीगल काम करता है। इसका बगल में 5/1 है, उसमें भी इनलीगल काम हो रहा है। हमने सरकार के विनती करते हैं कि इस इनलीगल काम को सख्त से सख्त बंद किया जाए और पब्लिक का जान बचाया जाए। দাদা আগুন নেভানোর জন্য চেষ্টা করলেন, কখন থেকে আগুন লেগেছে? আগুন তো 2:30 থেকে লেগেছে, 1:45 দিক থেকে, কিন্তু মানে ফায়ার ব্রিগেডও খুব, আগুন लगभग 1:45 থেকে আগুন লেগে আছে, ঠিক আছে, কিন্তু মানে আগুনের তীক্ষ্ণতা এখনো কমছে না মোটে। যথাসাধ্য পুলিশ কর্মী বা ফায়ার ব্রিগেড যথাসাধ্য চেষ্টা করছে, দমকলের পানি শেষ হয়ে গেছে, কিন্তু এখনো কোনো মতে পানি মানে আগুন নেভাতে পারছে না। যথাসাধ্য চেষ্টা করার পরেও কিন্তু এটা চাচ্ছি যে আমরা, কিসের কারখানা ছিল এটা? এটা ছিল ওয়ারিং তারে ফ্যাক্টরি ছিল, এটা ওয়ারিং তারে ফ্যাক্টরি ছিল। 1:45 1:45 পর্যন্ত এখানে আগুন লেগে গেছে, যত দমকল এসছে যত পর্যন্ত এখানে আগ বুতাচ্ছে, এখন পর্যন্ত গল্প শেষ হয়েছে না, এখন পর্যন্ত ভিতরে আগ লাগানো আছে, এখন ভিতরে আগুন জ্বলছে, এখন ব্যবস্থা হয়নি, এখন পর্যন্ত ব্যবস্থা হয়নি। যত চেষ্টা হচ্ছে আমাদের লোকাল ছেলেরা যত জংলা ফংলা সব শেষ করে ওটা শেষ করছে, ভাঙছে, ভাঙিয়ে আগুনটা বোতাচ্ছে। এখন পর্যন্ত তোমার দমকল গাড়ি আসেনি, একটা আছে তো ও পারে, এখানে গাড়ি আসতে পারছে না। যত চেষ্টা হচ্ছে আপনারা করুন। একেবারেই কার্যত যে ছবি
দাউ দাউ করে আগুন জ্বলছে জানালার ভেতরে, ঠিক অন্যভাবে আগুন জ্বলছে সাধারণ মানুষ, এখানকার স্থানীয় মানুষজন অভিযোগ করছেন ঠিক সেই রকমই আগুন অনেকক্ষণ ধরে জ্বললেও ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে। এবং দেখাবো সেই ছবি, জানালা ভেঙে দিয়ে চেষ্টা করা হচ্ছে কোনোভাবে হোস পাইপ, যে দমকলের যে হোস পাইপ, সেই পাইপে জল প্রবেশ করানো। এবং যে লাল শিখা আমাদের স্ক্রিনে, অর্থাৎ যে ছবি আপনারা দেখছেন, যে ছবিতে লাল যে অংশ দেখা যাচ্ছে, এটি কিন্তু সম্পূর্ণই আগুনের যে লেলিহান শিখা, সে আগুনের কিন্তু রং। অর্থাৎ একদিকে দাউ দাউ করে ধোঁয়া, পার্ক সার্কাস রেল ব্রিজ এবং পার্ক সার্কাস স্টেশনের সর্বত্র চারপাশ যেমন ঢেকে গিয়েছে ধোঁয়ায়, তেমনই স্টেশনের একদম 4 নম্বর প্ল্যাটফর্মের পার্শ্ববর্তী এই কারখানায় কিন্তু আগুন লেগে কার্যত আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে। ও আমার ক্যামেরা পার্সন শুভজিৎ মুখোপাধ্যায় সেই ছবি দেখাচ্ছে, যেখানে মানুষজন চিৎকার করছেন, তারা চেষ্টা করছেন প্রত্যেক মুহূর্তে যে জানালা, সেই জানালা কিন্তু খুলে পেলে, ভেঙে পেলে সেই জানালা দিয়ে কোনোভাবে ভেতরে প্রবেশ করা যায় এবং আগুন যাতে কোনোভাবে নেভানো যায় সেই ছবি। শুভজিৎকে বলবো ডান দিক থেকে দেখানোর জন্য যে জানালার ভেতরে যে আগুনের লেলিহান শিখা, দাউ দাউ করে যে আগুন জ্বলছে জানালার ভেতরে, সেই আগুনের ছবি কিন্তু রীতিমতো শিহরণ জাগাচ্ছে। অর্থাৎ কলকাতায় বারবার করে যে আগুন লাগার ঘটনা ঘটে, সেই ঘটনা কিন্তু কার্যত একেবারে পার্ক সার্কাস স্টেশনের কাছের যে ছবি, ওপরে ধোঁয়ার ছবিটা, যে ধোঁয়া এখন এবং দাউ দাউ করে গড় করে, এবার যে আমার বাঁদিকে যদি দেখায়, যেখানে কিন্তু একেবারে দাউ দাউ করে যে সর্বত্র আগুন জ্বলছে, সেই ধোঁয়া কিন্তু কার্যত আকাশ ছেয়ে গিয়েছে। এবং মূলত দমকল বাহিনীর সঙ্গে একেবারে সাধারণ মানুষ তারা চেষ্টা করছেন আগুন যেখান থেকে লেগেছে, অর্থাৎ যে ঘরে মূলত আগুন লেগেছে, সেখানে গিয়ে কোনোভাবে, যেখানে এখনও আগুন জ্বলছে, সেখানে গিয়ে কোনোভাবে জানালা খুলে হোস পাইপ দিয়ে জল দেওয়া যায়। ম্যাডাম আপনাদের বাড়ি এখানে? আপনাদের বাড়ি এখানে তো আগুন লাগলো কখন? 2:30 সময় আগুন লেগেছে। আমরা তখন দেখে এখানে আমরা চেষ্টা করছি, আমাদের এখানে লোকাল ছেলেমেয়েরাও চেষ্টা করছে যে কোনোভাবে এখানে আমরা রক্ষা করতে পারি, কিন্তু কোনো রকম দাউ দাউ করে ধোঁয়া বেরোচ্ছে ওই সামনের দিকেও। আগুন ছিল, আমরা যখন ছিলাম এখন আগুন ছিল, ধোঁয়া তো পরে এসছে, আর খালি কেমিক্যালের সিলিন্ডার ফাটছে আর আগুন বেরোচ্ছে খালি। কি চাইছেন? এই যে একেবারে ঝুপড়িতে আগুন লাগা আতঙ্কের পরিস্থিতি, কি চাইছেন? আমরা এই চাইছি তাড়াতাড়ি এটা বন্ধ, এটা রক্ষা করা হোক, যাতে বুঝে যাক। এখন শুধু পানি গাড়ি, দমকল গাড়ি আসুক, এটা বন্ধ হোক। কেন অনেক মানুষ আছে এখানটায়, সব মারা যাবে। কেন এটা কারখানা আছে, এটা কল কারখানা, এটা সাধারণ কারখানা না, এটা কল কারখানা। কল কারখানাতে এত আগুন হচ্ছে, পানি না আসলে বন্ধ হবে না। এটা আমরা চাই এটা বন্ধ হোক। আমরা চাই পানি গাড়ির হেল্প আসুক। কার্যত বেনজির ছবি পার্ক সার্কাস স্টেশন চত্বরে জানালার পাশ থেকে ভেঙে ফেলা হলো, যাতে কোনোভাবে দমকল বাহিনী এসে পৌঁছলেন এই মুহূর্তে। মানে অর্থাৎ যেখানে আগুন লেগেছে সেই আগুনের সামনের পরিসরে দমকল ছিল, এবার স্টেশনের দিক থেকে ঘুরিয়ে আনা হলো। তার কারণ যে বিভিন্ন জায়গায় গলি রয়েছে, দমকলের গাড়ি ঢুকেছে, কিন্তু হোস পাইপ প্রবেশ করাতে অসুবিধা। এবং দমকল বাহিনীর কর্মীরা তারা কিন্তু পাইপ দিয়ে কার্যত জানালা ভেঙে ফেলা হয়েছে, স্থানীয় মানুষজন ভেঙেছেন, এবং সেই জানালার পাশ থেকে হোস পাইপ ঢুকিয়ে কোনোভাবে যাতে আগুন নেভানো যায় সেই বিষয়টি নিশ্চিত করছে। আমি দেখাবো সেই ছবি, শুভজিৎ তুলে ধরছে সেই ছবি সরাসরি, যেখানে দমকল বাহিনীর কর্মীরা তারা কিন্তু রীতিমতো হোস পাইপ নিয়ে এগোচ্ছেন এবং জানালা থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ যে বাড়িটির মধ্যে কারখানা, কেউ তামার কারখানা, কেকের কারখানা বলছেন, সেখানে জল দিয়ে কিন্তু কার্যত নেভানোর। ভাই, কখন আগুন লেগেছে? এটা আগুন ওই তিনটে দিকে আগুন লেগেছে। এটা হ্যাঁ, এখানকার মানে সবাই আছে। কোথায় দেখছি আগুন লেগেছে, এবার কোথায় থেকে লেগেছে সেটা লোক ভিতরে জানে। বাস, কি বলছিলেন? 3টের সময় দিয়ে আগুন লেগেছে, আর কিছু কি হয়েছে মালুম না। একেবারে দেখাবো হোস পাইপ দিয়ে এখন দাউ দাউ করে ভেতরে আগুন জ্বলছে, এবং সেই ভেতরের যে আগুন, সেই আগুন কিন্তু রীতিমতো দমকলের হোস পাইপ দিয়ে কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় সে আগুন নেভানোর কাজ করছেন। এবং যে আগুন দীর্ঘক্ষণ ধরে জ্বলছিল বলে অভিযোগ করছে স্থানীয়রা, বারবার দমকলকে বেগ পেতে হচ্ছিল ঢুকে গিয়ে ঠিক আগুনের পকেট ফায়ার কোথায় আছে এবং কিভাবে গল করে ধোঁয়া বেরোচ্ছে সেই বিষয়টি নিশ্চিত হওয়ার পর একদিকে যেমন জানলা ভাঙার কাজ চলছে, অন্যদিকে অন্য জানালা থেকে দমকল বাহিনীর জওয়ানরা তারা কিন্তু রীতিমতো হোস পাইপ দিয়ে জল দিয়ে
আগুন, রকেট ফায়ার আগুন, সেই আগুনকে নেভানোর চেষ্টা করছেন। অর্থাৎ কার্যত পার্ক সার্কাস স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মের পাশের যে কারখানার কথা বলা হচ্ছে, সেখানে আগুন লাগার পর দমকল কর্মীরা নিরন্তর চেষ্টা করছেন যে আগুন কীভাবে নেভানো যায়। সরাসরি সেই ছবি দেখাচ্ছি আমরা পার্ক সার্কাস এলাকা থেকে। আবার আপনাদের সমস্ত আপডেট ততক্ষণ এই পর্যন্ত, এবং দেখার বিষয় এই আগুন কতক্ষণে নিয়ন্ত্রণে আসে সেই বিষয়টিও খতিয়ে দেখছেন দমকলের আধিকারিক কর্মীরা। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রবেন দাস, সংবাদ প্রতিদিন .in।